রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক ভাই ও বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর পবিত্র মাহে রমজানে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা আমরা কাদেরকে দিব, মেহেরবানি করে একটু জানাবেন। ভাই ও বোনদের বিশেষ অনুরোধে অনেক কষ্ট করে এই ভিডিওটি আমি তৈরি করছি। সকলের প্রতি আমার একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, যারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর দেরি নাই, এখনই শুরু করছি। পবিত্র কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী মোট 8 শ্রেণীর ব্যক্তিদেরকে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা প্রদান করা যাবে। 1 নম্বর, ফকির তথা যিনি দরিদ্র, দুস্থ, অসহায়, তেমন তার কাছে টাকা পয়সা বা ইত্যাদি কোনো ব্যবস্থা নাই, তাকে বলা হয় ফকির। এই ফকিরকে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা দেওয়া যাবে। 2 নম্বর, মিসকিন তথা যিনি ফকিরের থেকেও আরও দরিদ্র, আরও অসহায়, তাকেও সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা দেয়া যাবে। 3 নম্বর ব্যক্তি, জাকাত আদায়কারী ব্যক্তিকে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা দেয়া যাবে। 4 নম্বর ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার ঋণী। তো আমাদের সমাজে এরকম যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে জাকাত প্রদান করা যাবে। 5 নম্বর ব্যক্তি, যিনি মুসাফির ব্যক্তি, আল্লাহর রাস্তায় বের হয়ে হঠাৎ করে তার কাছ থেকে টাকা পয়সা ইত্যাদি শেষ হয়ে গেছে, এরকম মুসাফির ব্যক্তিকে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা প্রদান করা যাবে। 6 নম্বর, আল্লাহর রাস্তায় শত্রুদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত ব্যক্তিকে সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা প্রদান করা যাইবে। 7 নম্বর, জাকাতদাতার ভাই, বোন, ভাতিজা, জাকাতদাতার ভাইজি, ভাগনা ভাগ্নি, চাচা চাচি, মামা মামি, চাচতো ভাই, চাচতো বোন ইত্যাদি এরকম যারা আছে, এমনকি শ্বশুর শাশুড়ি, ভগ্নিপতি, যদিও তারা অভাবী হয়, তাদেরকে সদকাতুল ফিতর দেয়া যাইবে। 8 নম্বর, নিজের বাসায় কর্মরত নৌকার যারা চাকর আছে, যারা আমাদের বাসায় কাজকাম করে, তাদেরকেও জাকাত প্রদান করা যাবে। তাহলে আমরা কাদেরকে জাকাত প্রদান করব, এই বিষয়ে 8 শ্রেণীর ব্যক্তির যে কথা বলা হলো, আমরা এই 8 শ্রেণী ব্যক্তিদেরকে জাকাত অথবা ফিতরের টাকা প্রদান করতে পারব। সর্বশেষ, আমরা যদি আমাদের নিকটস্থ মাদ্রাসাগুলোতে আমরা যদি সদকাতুল ফিতর আদায় করতে পারি, দিতে পারি, তাহলে এটা হবে সবথেকে উত্তম বিষয় এবং উত্তম কাজ। কেননা 1 নম্বর হলো, মাদ্রাসায় টাকা দান করলে এতিম অসহায় বাচ্চারা এ টাকা নিয়ে তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে, হাফেজ হতে পারবে, আলেম হতে পারবে। 2 নম্বর হলো, একটা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সহযোগিতা করা হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের নিকটস্থ এতিমখানা, নিকটস্থ কওমি মাদ্রাসাতে আমরা আমাদের সদকাতুল ফিতর অথবা জাকাতের টাকা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ।